একটা কথা ছিল, আমাদের হুজুর জিজ্ঞেস করছে এই যে আমাদের পড়াশোনার পিছনে যে টাকাটা খরচ হয় আমাদের পরিবার থেকে দেয়, আসলে এই টাকাটা কোথা থেকে মানে কি কাজ করে আনা হয়, মানে হালাল নাকি বেহালাল এটাই জানার জন্য আর কি, মানে সেই কর্মটা কি? শোন, আসলে তুই তো হুজুর কি বলছিস, এটা কি এত শোনা কত জরুরি? না ভাই, আমরা তো জানি না, একটু বললে একটু ভালো হতো তাই না আপু? আয় হ্যাঁ দাঁড়াও। আচ্ছা চল, তোদের আবার সময় হয়ে যাচ্ছে, দাঁড়াবো কি? আচ্ছা দাঁড়াও না এখানে। আচ্ছা প্রতিদিন তুমি এই যে আমাদেরকে নিয়ে যাও, তোমার কাজে ব্যাঘাত ঘটে না? আমরা তো এখন বড় হয়েছে, আমরা এখন নিজেরাই যেতে পারি, তো আমরা দুই বোনে তো যেতে পারি ভাইয়া। আচ্ছা, আমি একটা কথা বলি। খুব ছোট থাকতে আমাদের বাবা মা মারা গেছে। তোরা দুইটা বোন ছাড়া আমার আর কে আছে কো? আর কাজ কাম আগে না, তোদের আমার মাদ্রাসায় পৌঁছানি আগে, এই কথাটা আগে বল। সবই ঠিক আছে ভাইয়া, সবকিছু তো প্রয়োজন আছে তাই না? টাকা পয়সা তো দরকার আছে, আমরা তো দুই বোন একাই যাইতে পারি। তোদের এই নিয়ে ভাবা লাগবে না। চল, মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে, আমি তোদের মাদ্রাসায় দিয়ে এসে তারপর আমি কাজ কাম করি। চল ঠিক তো। আছে চলো। তোমার ছাড় যেতে হবে না, তুমি এখন তোমার কাজে যাও না। ও ভাইয়া শোন, তোরা বড় হইস নে, তোদের যাতে কোনো ছেলেরা ডিস্টার্ব করতে না পারে এই জন্য প্রতিদিন তোদের মাদ্রাসায় রেখে আসি এবং নিয়ে আসি। আর একটা জিনিস শোন, এই যে বলিস না যে ভাই সকল কাজ কাম ফেলে তুমি চলে যাও, আরে আমার জায়গায় তোরা হলে বড় একই করছি, একই কাজ করছি। তখন তোরা পরের বারে যাবি, তখন এই ভাইটা কি ছিল তখন বুঝতে পারবি। আরে ভাই আমরা কখনো বিয়েই করবো না। ভাইয়া তুমি কি বলো সব? তোমাকে ছেড়ে আমরা কোনোদিন যাবো না। যাওয়া লাগবে, এটা নিয়ম। না ভাইয়া চলো তো। চিরদিন বাপের না বাড়ি আমরা থাকে না। কোনোদিনও যাবো না পাগল তোমাকে মনে ছেড়ে, কর দেখে সব। নিও। এখন আমি কি করি, কিভাবে এই টাকাটা জোগাড় করি? টাকা তো অনেক লাগবে, এভাবে থাকলে হবে না। আজকে রাত্রেই একটা ব্যবস্থা করতে হবে, যে কোনো বাড়িতে আমাকে আজ চুরি করতেই হবে, নইলে আমার পুনরায় অপমান হবে, হুজুররা ওকে অপমান করবে। যাই। ভাইয়া কোথায় যাচ্ছ তুমি এভাবে? তুমি এভাবে গামছা মুখে দিয়ে আসো কেন এই গরমের মধ্যে? শরীরের মধ্যে কিরকম যেন জ্বর জ্বর লাগছে, এই জন্য একটু বাজার খোঁজ যাচ্ছে। ও ভাইয়া একটা কথা ছিল, আমাদের হুজুর জিজ্ঞেস করছে এই যে আমাদের পড়াশোনার পিছনে যে টাকাটা খরচ হয় আমাদের পরিবার থেকে দেয়, আসলে এই টাকাটা কোথা থেকে মানে কি কাজ করে আনা হয়, মানে হালাল নাকি বেহালাল এটাই জানার জন্য আর কি, মানে সেই কর্মটা কি? শোন, আসলে তুই তো হুজুর কি বলছিস, এটা কি এত শোনা কত জরুরি? না ভাই আমরা তো জানি না, একটু বললে একটু ভালো হতো তাই না আপু? শোন বোন, আর তোদের তো আমি বেতনটা ঠিক মতো দিচ্ছি, তোদের খাওয়াচ্ছি পড়াচ্ছি, মানুষ করতে এতে সমস্যা কি? এটা জানতে হবে, এটা কোনো মানে আছে নাকি? আর একটা কথা শোন, কিছু কিছু কর্ম আছে না যেটা হচ্ছে পরিবারের কারোর সঙ্গে বলা যায় না, ঠিক আছে? আসলে এটা তোদের এত ইয়ে করার দরকার না, যা বাড়িতে যাবি, বাজার থেকে ঘুরে আসছি। ভাইয়া একটা কথা কি জানো, তোমার জন্য আমাদের খুব কষ্ট হয়, আমাদের বাবা মা নেই, তুমি আমাদের অনেক কষ্ট করে পরিশ্রম করে মানুষ করছো, এখনো পরিশ্রম করেই যাচ্ছ আমাদের জন্য, তাই বলে কি ভাইয়া এমন কোনো কাজ করো না যার জন্য আমরা শোনার পর পরে কষ্ট পাই, আর তুমি এমন কি কর্ম করো যেটা আমাদেরকে বলতে তোমার সমস্যা? শোন বোন, তোরা এত চিন্তা করিস না, আমি এমন কিছু করবো না যেটা যেন তোরা অপমান লাঞ্ছিত হোস, ঠিক আছে? তোরা যা। ভাইয়া যাবো তো, আরেকটা কথা, আমার কথা মানে শেষ হয়নি, তুমি তাহলে বললে না, তোমাকে যখনই জিজ্ঞেস করি যে কি কাজ করো তুমি তখন সাতশো করে বুঝ দিয়ে আমাদেরকে থামিয়ে দাও। আর একটা কথা ভাইয়া, তুমি যদি বেহালাল কোনো পথে যদি টাকা ইনকাম করো তাহলে টাকা লাগবে না, ওই টাকা দিয়ে আমরা পড়াশোনা করতে চাই না,
দরকার নেই আমাদের পড়াশোনা, আমরা হাফেজে পড়বো না। আচ্ছা যারে পাগল তোরা বুঝতে পারছিস না, যা আমি বুঝতে পারছি। ভাই আপু কিন্তু ঠিকই বলছে। আচ্ছা যা, আমি বাড়িতে আসছি, তো যা, আচ্ছা ভালো করে যাস, আচ্ছা ঠিক আছে যাও। যা খাওয়া দাওয়া করিস। আচ্ছা ভাইয়া ঠিক আছে যাও। কি দরকার আছে? ভাইয়া তো কিছুই বলে না, যখনই জিজ্ঞেস করে তখনই এড়িয়ে যায়। আচ্ছা কোনো ব্যাপার না, চলো চলো। মা মা এদিকে আসো। গহনা বানাতে দিয়েছিলে, ওই স্বর্ণ খান হচ্ছে গহনা সব দিয়ে দিল। আর ওই শোনো, এর ভিতরে ওই যে 2 লাখ টাকা আছে ব্যাংকে, ওই যে ওই ব্যাংক ডিপেজ হয়েছিল না, ওই ডিপেজ ভাঙা 2 লাখ টাকা আছে। তুমি যাও, আমি তো আসতেছি। ওই যে আচ্ছা। সুজন ডাকতেছে, একটু শুনে আসেন। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু। যাও, আর সাবধানে রেখো। আচ্ছা সে সিনকে তোমার করা লাগবে, আমি সাবধানে রেখে দেব। তো যাও। তাড়াতাড়ি কিন্তু চলে যাও, তুমি যাও, যাই দরজা আটকে দাও, আটকে দাও। মা শোনো, শোনো, শোনো। আবার কি হইলো? হচ্ছে কি, হ্যাঁ। এই 2 লাখ টাকা হুম। তুমি ওই তোমার বিছনার তলে রাখো, ওই দিকে রেখো না, দিন সময় ভালো যাচ্ছে না। হ্যাঁ, ওই যে আসারের বাড়ি থাকতে চুরি করেছে গতকালকে। শুনলাম তো তাই। যাও। আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি। আমি তারপরে ঘুরে আসি, হ্যাঁ? তাড়াতাড়ি কিন্তু আচ্ছা, আসবি। আসবো না। আমি এই পাশে 8টা দিয়ে গেলাম। রফিক ভাই, আপনি আপনি আমার বাড়িতে, আমার মায়ের রুমে? না না, মুখ ঢেকে লাভ কি? আসলে আমি তো বুঝতেই পারতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। মা, ভাই, ভাই আপনি চুরি করছেন কেন? আপনি এই পরিবেশে, এই পরিস্থিতিতে? কিসের জন্য বাবা, মানে এরকম অবস্থায় চুরি করা, মানে আমার বাড়ির তাও এসে? আপনি তো এই অবস্থায় ছিলেন না। আজকে চুরি করতে আসছি কেন শুনবেন? শুনুন তাহলে। ভাইয়া তুমি এগুলো করছো কেন? কে করবে এগুলা? আমরা করতাম। হ্যাঁ আমরা 2 বোন তো আছি। শোন, তোরা 2 বোনকে মানুষ করার জন্য আমি তোদের কোনো কিছু করতে চাই না, ঠিক আছে? শোন,
তোদের একটা হাল হকিকত করার পর আমি তারপরে বিয়ের সাথে চিন্তা ভাবনা ভাববো, ঠিক আছে? এত তোদের টেনশন করা লাগবে না, আমি কি করি না করি এগুলো ভাবার চিন্তা না। তোদের কাজ হচ্ছে কিন্তু পড়াশোনা করা, তোরা পড়াশোনা করবি, তারপরে আমাকে এত ভাববি না কোনো সময়ের জন্য। কেন ভাববো না? তুমি যদি বড় ভাই হয়ে আমাদের জন্য ভাবতে পারো, তাহলে আমরা কেন বোন হয়ে ভাবতে পারবো না? ভাইয়া, তোমাকে আগেও বলছি এখনো বলছি, আমরা তো পড়াশোনা মন দিয়ে করছি, তাহলে সমস্যাটা কোথায়? তুমি বিয়েটা করে নাও না। একে একে দেখো কতটা বছর পার হয়ে গেল, তোমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ভাই, একটা ভাবি এনে দাও না। এত কথা তোরা করিস না, এগুলা সময় আছে, ঠিক আছে? তোরা পড়াশোনাটা শেষ কর, তারপর আমি দেখবো। হ্যাঁ, তুমি এই কথাটা সেই কবে থেকেই বলছো, কবে আমাদের পড়াশোনা শেষ হবে তখন দেখবো, তখন তোমাকে একটা মেয়েও দেবে না। শোন তুলে, বাকি ব্যবস্থাটা আমাদেরই করতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, এধারে হবে না। ভাইয়া, আসলে একটা কথা এখনো বাকি পড়ে রয়েছে, মানে যে কথাটা জরুরি বলার আগে সেটাই বলা হয়নি এখনো। কি ক, এটা এরকম করতেছিস ক? ভাই, কিছু টাকা লাগবে আমাদের দুজনে। এই কথা বলতে এত সমস্যা? স্কুলে মাসিক বেতন আছে তো, ওটা দিতে হবে। কবে লাগবে তোদের? কালকে লাগবে ভাইয়া। কালকে তো টাকাটা হবে না, তাহলে পরের দিন হবে। কিন্তু কালকে তো লাস্ট ডেট ভাইয়া, কালকেই দিতে হবে। আর আমরা ভাবতেছি তুলেই ভাবছি এখন এই মুহূর্তে এতগুলো টাকা থাকতে কোথায় পাবো, সেজন্য বলতেও চাচ্ছিলাম না, আবার না বলেও তো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, হুজুর একটু বলিস যে আমার ভাইয়া পরের দিন টাকাটা দিবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চল। আমার এই দুটা বোনের কারণে আমি আজকে আপনাদের বাড়িতে চুরি করতে বাধ্য হয়েছি ভাই। ভাই আসলে আপনারা যা করছেন, এটা হয়তো অন্য জায়গায় হলে এতক্ষণ আপনাকে মারধর করে আপনার অবস্থা আরো খারাপ করে ফেলতো। হয়তো আমরা বিষয়টা বুঝতে পারছি, কিন্তু সবাই তো বুঝবে তা না। আমাদের আমাদের নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? সে সবচাইতে ভিখারি, মানে ভিক্ষা করা চুরিকে অপছন্দ করতেন। তো আপনি হয়তো শারীরিক দিক দিয়ে অসুস্থ, ঠিক আছে, কিন্তু ভাই যেটা আমাদের নবী পছন্দ করতেন না, মনে করি সেটা আপনিও করবেন না। আপনার তো প্রাণী উন্মত, তাই না? আপনি মানে কত কাজ আছে, সহজ সহজ যে কাজগুলো আপনি পারেন সেরকম কাজ করেন। প্রয়োজনে একটা অটো ভাড়া কিনে নেন, অথবা অটো গাড়ি একটা ভাড়া নেন, অটো রিক্সা নেন, নিয়ে আপনি দেখবেন যে অল্প কামাই রুজি হলেন, তার মধ্যে আয় বরকত আছে। ভাই, অনুরোধ করে বলছি, আপনি দুইটা বোনকে মাদ্রাসার লাইনে পড়াচ্ছেন, খুব ভালো, কষ্ট করে যে আপনি পড়াচ্ছেন সবই ঠিক আছে, কিন্তু এই চুরির টাকা দিয়ে আপনার বোনকে পড়াবেন, এটা আপনার কাছে খারাপ লাগবে না? খারাপ লাগে না? লাগে তো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমার চোখ খুলে গেছে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। তাহলে কথা দেন আজকের থেকে আপনি আর এই চুরির পথ বেছে নেবেন না? আমি কথা দিলাম ভাই, আমি আজকে থেকে চুরির পথে থাকবো না। মা, ভাই তার ভুল বুঝতে পারছে, আমরা তো আসলে এটা নিয়ে আমরা কিছু মনে না। হ্যাঁ বাবা, মানুষ বলতেই তো ভুল করে, মানুষই তো ভুল করে। ভাই আর আজকে যে কথাটা শুনলাম, আপনার বোনের যে টাকার জন্য আপনি চুরি করতে আসছেন, মাদ্রাসার টাকা লাগবে, সেই টাকাটা আমি আপনাকে দেব। আসলে